আলামিন, দুনিয়ার মধ্যে আমি গুনাহ করেছি, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। ও রব্বুল আলামিন, এর কারণে তুমি জাহান্নামে দিয়েছ। এই জাহান্নামের আগুন সইতে পারি না। জাহান্নামের আগুনের কারণে আমার শরীর বিগলিত হয়ে গেছে, চামড়াগুলি বিগলিত হয়ে গেছে, শরীরগুলো ঝলসে যাচ্ছে। রব্বুল আলামিন, আপনি দয়ার সাগর, মায়ার সাগর। আপনার মতন দয়ায়, আপনার মতন মায়া কারো নাই। দয়া করে, ইহসান করে, বড় মায়া করে আমারে কিছু সময়ের জন্য এই জাহান্নাম থেকে রুখসত দিয়ে দেন। আল্লাহ ডেকে বলবি, বান্দারি, তোমার এই আবদার যদি আমি পূর্ণ করি, কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে রুখসত দিয়ে দেই, তুমি আবার আবদার করবা। বান্দা বলবে, আল্লাহ আমি কোনো আবদার করব না, কিছু সময়ের জন্য এই জাহান্নামের আগুন থেকে দূরে সরায় একশো রুখসত দিয়ে দেন। আল্লাহ দোয়া কবুল করবেন। বান্দাকে জাহান্নামের আগুন থেকে সরায়া, জাহান্নামের আগুন থেকে সরায়া একটু দূরে অবস্থান করার অনুমতি দিবেন। কিছুদিন এইভাবে অতিক্রম হবার পর আবার ওই বান্দা আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন, আপনি বড় মায়া করে, দয়া করে, ইহসান করে এই জাহান্নামের আগুন থেকে আমারে রুখসত দিয়েছেন। যেই জায়গার মধ্যে অবস্থান করতেছি, এই জায়গার মধ্যেও মাঝে মাঝে জাহান্নামের আগুনের তাপ আসে। ও রব্বুল আলামিন, আরো একটু দূরে সরায়া ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাতের কাছাকাছি আমারে জায়গা করে দেন, যাতে করে এই জাহান্নামের আগুনের তাপ আমার শরীরে না লাগে। বন্ধুগণ আমার, আল্লাহ রেখে বলবে, বান্দারে, তুমি ওয়াদা করছিলা কোনো আবদার করবা না, এখন কেন আবদার করো? আবার কেন আমার কাছে দরখাস্ত পাঠাও? এরপরে বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন, আপনার মতন মায়া, আপনার মতন দয়া আর কারো হয় না। আর একটু এহসান করে, আর একটু মায়া করে আমারই এই জাহান্নামের আগুন থেকে দূরে সরায়া ওই জান্নাতের কাছাকাছি অবস্থান করার অনুমতি দেন, যাতে করে জাহান্নামের আগুনের তাপ না লাগে। এবার আল্লাহ দোয়া কবুল করবেন। বান্দাকে জান্নাতের কাছাকাছি, যেই জায়গার মধ্যে জাহান্নামের আগুনের তাপ লাগে না, এমন জায়গায় বান্দাকে অবস্থান করার অনুমতি দিবেন। বান্দা ওই জায়গার মধ্যে অবস্থান করবেন, একবারে জান্নাতের কাছে।